ওয়াও, দিস ইজ মেগাস্টার শাকিব খান। এই মুহূর্তে মেগাস্টার শাকিব খান রয়েছে মালয়েশিয়াতে এবং মালয়েশিয়ার জাঁকজমক অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবে। তো এই অনুষ্ঠানটি ঘিরে সকলেরই জানার ইচ্ছা মেগাস্টার শাকিব খান সেখানে কি কি চমক দেখাতে পারে, কিংবা মেগাস্টার শাকিব খানকে সেই অনুষ্ঠানে কতটুকু প্রাধান্য দেওয়া হয়েছে এবং মেগাস্টার শাকিব খান সেখান থেকে পরবর্তীতে কোথায় যাবে। ভাই ব্রাদার্স, বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। সো শাকিবিয়ানরা পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আপনাদের মনের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। দেশে চলছে বরবাদের একটা হাইপ, আর সেই হাইপ রেখে মেগাস্টার শাকিব খান বরবাদের শুটিংয়ে এখনো যাননি। ইতোমধ্যেই তার ডাক এসেছে মালয়েশিয়া থেকে। গতকালকে মেগাস্টার শাকিব খান মালয়েশিয়ার উদ্দেশ্যে উড়াল দেন এবং উড়াল দেওয়ার পরে মালয়েশিয়া এয়ারপোর্টে তাকে ফুল দিয়ে বরণ করেন সে রিয়েল হিরো সিজন টিম এবং সেখান থেকে অনুষ্ঠানের কাছে নিয়ে যায় এবং অনুষ্ঠানের কাছে যাওয়ার পরে মেগাস্টার শাকিব খান সেখানে অবস্থান করছে এবং এই অনুষ্ঠানটি আজকে বিকাল 3 ঘটিকা থেকে রাত 10টা পর্যন্ত চলবে। আপনাদের উদ্দেশ্যে আরো একটা বার্তা দিয়ে থাকি, মালয়েশিয়াতে যারা রয়েছেন, মালয়েশিয়াতে যারা বসবাস করে অর্থাৎ প্রবাসীরা যারা বৈধ পথে বাংলাদেশে রেমিটেন্স পাঠায় অর্থাৎ রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে পুরস্কৃত করতেই কিন্তু মেগাস্টার শাকিব খান সেখানে গিয়েছেন। আর পাশাপাশি মেগাস্টারের আপকামিং সিনেমা বরবাদ নিয়েও তিনি সেখানে কথা বলবেন এবং বাংলাদেশে যে শাকিব খানের নতুন একটি সিনেমা রিলিজ হয়ে গেল রিসেন্টলি, দরদ, এবং সেই গানের একটা পারফরমেন্সও হয়তো আমরা সেই মঞ্চে দেখতে পেতে পারি। মূলত সেই অনুষ্ঠানে শাকিব খানকে এজন্যই আমন্ত্রণ করা হয়েছে যে নিজ হাতে সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে শাকিব খান পুরস্কৃত করবেন এবং একটা বড় অ্যাওয়ার্ড তুলে দেবেন। তো এখানে একটা কথা আসছে যে অনেককেই সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে, তার মধ্যে মেগাস্টার শাকিব খান অন্যতম। কেন দেখেন, তারা বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা মেগাস্টার শাকিব খান সহ অনেক অনেক চলচ্চিত্র তারকা এবং মিডিয়া তারকাকে তারা সেখানে আমন্ত্রণ জানিয়েছে। তো তার মধ্যে মেগাস্টার শাকিব খানই অন্যতম এবং তাদের প্রধান আকর্ষণ মেগাস্টার শাকিব খান, কারণ শাকিব ভাইকে দিয়ে কিন্তু এর আগেও রিয়েল হিরো সিজন 2-এ তারা একটা অনুষ্ঠান করেছিল, সেখানেও মেগাস্টার শাকিব খান গিয়েছিল প্রধান আকর্ষণ হিসেবে। তো এখানেও তার ব্যতিক্রম নয়, মেগাস্টার শাকিব খানের প্রধান আকর্ষণ, কারণ শাকিব ভাইয়ের হাত ধরে রিয়েল হিরো সিজন এগিয়ে যাচ্ছে আরো সামনের দিকে এবং শাকিব ভাইয়ের কথা কিংবা শাকিব ভাইকে অনুগত করে কিংবা মেগাস্টার যে একটা গ্লোবালি একটা তকমা লাগিয়ে দিয়েছে, সেই তকমা থেকে কিংবা মেগাস্টার শাকিব খানের যে একটা ভালো উদ্যোগ, সেখান থেকে বিদেশিরা যে বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে প্রেজেন্ট করছে কিংবা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে গিয়ে সেখানে প্রবাসী হিসেবে বাংলাদেশে তারা বৈধ রেমিটেন্স পাঠাচ্ছে এবং বাংলাদেশে আর্থিকভাবে কিংবা বাংলাদেশকে আরো উন্নত রাষ্ট্রের দিকে, একটা উন্নয়নশীল রাষ্ট্রের দিকে ধাবিত করছে, সেই জায়গা থেকে কিন্তু মেগাস্টার শাকিব খানকেও এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই কারণেই মেগাস্টার শাকিব খান যাতে করে নিজ হাতে তাদেরকে পুরস্কৃত করতে পারে এবং সেই অ্যাওয়ার্ডটা তুলে দিতে পারে, এই জন্যই কিন্তু এত বড় একটা আয়োজন করা। আর সেই অনুষ্ঠানের মধ্যমণি মেগাস্টার শাকিব খান এবং পরবর্তীতে মেগাস্টার শাকিব খান মালয়েশিয়া থেকে কাতারের আরও একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, যেখানে আমরা দেখেছিলাম বিশ্বকাপের একটা ফুটবল মাঠ, সেই কাঙ্ক্ষিত বিশ্বকাপের বড় ফুটবল মাঠেই কিন্তু সেই কাতারের সেই মাঠের পাশে কিংবা সেই মাঠেই কিন্তু মেগাস্টার শাকিব খানের পরবর্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সেখানেও উপস্থিত হবেন, সেখানেও অংশগ্রহণ করবেন মেগাস্টার শাকিব খান। তবে মালয়েশিয়াতে যে আজকের অনুষ্ঠানটি বিকেল 3টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে, সেখানে একেবারে উন্মুক্ত অনুষ্ঠানে মেগাস্টার শাকিব খান সকলের মধ্যমণি হয়ে সেখানে তার চমকটা তিনি দেখাবে। তো আমরা যারা প্রবাসী রয়েছি, যারা মালয়েশিয়াতে বসবাস করি, তারা কিন্তু ইচ্ছে করলেই সেই অনুষ্ঠানে গিয়ে আমরা ফ্রিলি মানে উন্মুক্তভাবে উন্মুক্ত মঞ্চে মেগাস্টার শাকিব খানকে দেখতে পারবো। তো ভাই ব্রাদার্স, শাকিব ভাইয়ের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান কে কে দেখতে যাচ্ছেন মালয়েশিয়া থেকে এবং এই খবরটি শোনার পরে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যে একমাত্র মেগাস্টারই সেই রিয়েল হিরো সিজন 3-র মধ্যমণি প্রধান আকর্ষণ। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।